নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা অপসারণের কাজ করতে গিয়ে স্পিডবোট থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ায় ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ জুলাই প্রায় ৮ ঘন্টা তল্লাশি অভিযান শেষে ঘটনাস্থল থেকে অদূরে কেরোসিনঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত সাদিক রাজবাড়ী জেলার গলন্দ উপজেলার গলন্দ বাজারের কুমড়াকান্দি এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। তিনি গত বছর ফায়ার সার্ভিসের সেরা ডুবুরি হিসেবে রাষ্ট্রীয় পদক লাভ করেন। যেহেতু ওনার বাড়ি গোয়ালন্দতে আর আমি রাজবাড়ী জেলার দায়িত্বে আছি এবং গোয়ালন্দ আমার এলাকার মধ্যে, যার কারণে আমরা এখান থেকে রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর এবং ঢাকা, নারায়ণগঞ্জ জেলা আসছি। সবাই মিলে আমরা এখানে একত্রিত হয়েছি এবং আমাদের উদ্দেশ্য হলো তাকে একটা গার্ড অব অনার সালাম দেওয়ার জন্য এবং মাটি দেওয়ার জন্য এবং দোয়া করার জন্য আমরা এখানে এসেছি মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে। আপনারা জানেন সাদিক হোসেন খোকা একজন একনিষ্ঠ, সাহসী এবং দেশপ্রেমিক সৈনিক ছিলেন। সে রাষ্ট্রীয় পদক প্রাপ্ত একজন ডুবুরি। বাংলাদেশের 5 জনের মধ্যে উনি একজন প্রথম ছিলেন। যে সমস্ত নদীতে অসংখ্য লাশ, অসংখ্য মৃত্যু, অসংখ্য মানুষের জীবন রক্ষা করেছে আমার এই বাতিটা, আজকে সেই নদী তাকে তার জীবনটা কিনে নিল। কি পরিহাস, নিয়তির কি পরিহাস। আসলে আমার এই ভাতিজা দেশের একজন গৌরব ছিলেন, দেশের একজন সম্পদ ছিলেন। অকালে সে ধরে গেল আমাদের মাঝ থেকে। তার জন্য সবাই দোয়া করবেন, তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। তারা 2 ভাই, সাদিক হোসেন শুভ ছোট, এবং তার বড় একটা ভাই আছে, 2 বোন আছে, এবং সে বিবাহিত। 2 বছর হলো বিবাহিত করে বিবাহ করতো। এবং তার পরিবারের আসলে তার আব্বাও খুব অসুস্থ। আপনারা জানেন সামান্য একটি বাড়ির সামনে একটু মুদিখানা দোকান করে। আসলে এই ছেলেটার উপর অনেকটা নির্ভর ছিলেন এই পরিবার। এই বাঙালি ঝরে যাবে আসলে আমরা কখনো ভাবতে পারিনি। আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো এই পরিবারের পাশে থাকবে এবং দোয়া করবে এই পরিবার যেন এই মৃত্যু গভীর এই শোক যেন সইতে পারে, সেজন্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর আমার এই ভাতিজা ছোটবেলা থেকে খুবই একনিষ্ঠ ছিলেন। তার মধ্যে কোনো অহংকার ছিলেন না, সবসময় হাসি মুখে কথা বলতেন। তার মধ্যে কোনো অহংকার ছিল না। আমাদের গ্রামের মধ্যে একটি ছেলে থাকতো, সে ছিলেন ভালো। সে ছোটবেলা থেকে ক্রীড়াবিদ ছিলেন এবং যে কোনো কাজ সে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে। তার জন্য আপনারা সবাই প্রাণ করে দোয়া করবেন। তার দোয়া ছাড়া আমাদের আর কিছু দোয়ার নেই। আপনারা সবাই দোয়া করবেন, সেজন্য বেহেশতের সর্বোচ্চ স্থানে আল্লাহ তাকে দান করে। এখানে যারা উপস্থিত আছেন আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সবাই আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা সবাই আসছেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও, এজন্য আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ। যে ওর মতন মানুষ গলন্দ অন্তত আপনারা 2-4টা খুঁজে পাবেন। আর আমার একটা খটকা লাগছে একটা বিষয়, ও যখন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ছিল তখন কিন্তু কেউ চিনত না ভাই, মারা গেছে। তারপর থেকে সবাই রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত হিসেবে ওরা সবাই চেনে, চিনতেছে। এটা আমি একটু অবাক হয়েছি আর কি। তো এই যে গুণীজনের যে কদরটা, এটা গলন্দের মানুষ খুব কম দিতে জান। মরার পরে মানুষ গুণীজনের কদর দিতে জানে, এটা আমি আজকে আবারও ভালোভাবে দেখলাম আর কি। তো এইগুলো খেয়াল রাখবেন, কে গলন্দের কারা উন্নয়ন করছে, গলন্দের কারা ভালো কাজ করছে, তাদেরকে যেন সেই সম্মানটুকু দেওয়া হোক।